এই দায়িত্বটা তিনি প্রথমেই ছাত্রদলকে দিচ্ছেন এবং এরপরে পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিএনপি দলের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সংগ্রামী মানুষ, আজীবন সংগ্রাম করছেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, সঞ্চালক উপস্থিত আছেন আমাদের আরেকজন ছাত্র রাজনীতির এক দিকপাল, যিনি এক সময়ে ছাত্রদলের সভাপতি ছিলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে, পরবর্তীকালে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, শত শত মামলা তার বিরুদ্ধে হয়েছে। আমাদের প্রিয় নেতা যারা ভাই খান সোহেল আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। বিএনপির বিশিষ্ট বিশেষজ্ঞ চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিনিয়র নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত আমাদের ভ্যানগার্ড, আন্দোলন সংগ্রাম, দেশ গড়া সব কিছুর যারা অগ্রদূত, আমাদের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী, আজকের এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আমরা সাধারণত রাজনৈতিক দলের অনুষ্ঠান যেটা করি, আমরা বক্তৃতা করি, স্লোগান দেই, হাততালি দিই এবং আপনার অত্যন্ত উত্তেজনা সৃষ্টি করি, তার মধ্যে দিয়ে আমরা শেষ করি। আজকের এই অনুষ্ঠানটি যে শুরু হচ্ছে, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমাদের বিএনপিকে তথা সবার আগে ছাত্রদলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা। এটা একটা সৃজনশীল চিন্তা এবং একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে 24শে জুলাই গোটা বাংলাদেশের মানুষের মন মানসিকতা, সেই সঙ্গে তরুণ সমাজের মন মানসিকতার অনেক পরিবর্তন এনে দিয়েছে। এখন সবাই পরিবর্তন চায়, পরিবর্তন সর্বক্ষেত্রে চায়, রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে চায়, আমাদের চিন্তাভাবনার মধ্যে চায়, আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এই চিন্তাটা সকলের মধ্যে এসছে এবং এটাই এসছে যে সেই পুরনো ধাঁচের যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামো এখন আর উপযোগী থাকছে না। আমরা শিক্ষা ব্যবস্থা পুরনো ধাঁচের, সেটা উপযোগী থাকছে না। বিচার ব্যবস্থা উপযোগী থাকছে না। আমাদের সার্বিক যে রাষ্ট্রের যে উন্নয়নের বিষয়গুলো আমরা যে এতদিন ধরে যেভাবে চিন্তা করেছি, সেগুলো যেন পিছিয়ে পড়েছে, সেগুলো দিয়ে কোনো কাজ হচ্ছে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই 15 বছরে তার দুঃশাসনের মধ্য দিয়ে এই কাজটা করে গেছে, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে গড়ে তোলা, দেশকে গড়ে তোলা, এই চিন্তাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে আলোড়িত করেছে এবং তিনি দীর্ঘদিন ধরে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, এমনকি যারা মাঠ পর্যায়ে কর্মরত আছেন, কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি কতগুলো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরছেন এবং এই গুরু দায়িত্বটা, এই পরিকল্পনার এই কথাগুলো, এই কর্মসূচিগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে একটা বিশাল দায়িত্ব, এই দায়িত্বটা তিনি প্রথমেই ছাত্রদলকে দিচ্ছেন এবং এরপরে পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিএনপি দল। এই বিষয়টা কিন্তু বিএনপি রাজনীতিতে নতুন, কারণ আমরা যেটা জানি যে নির্বাচনের পূর্বে
একটা ম্যানিফেস্টো তৈরি করা হয়। সেই ম্যানিফেস্টোতে আমরা কি কি কাজ করব ভবিষ্যতে দেশের জন্য আগামী 5 বছরে, সেই ম্যানিফেস্টো তুলে ধরা হয়। এখানে তার পূর্বেই যারা এই রাজনীতি করবেন, যারা জনগণের কাছে যাবেন, যারা দেশকে গড়ে তুলবার কাজ শুরু করবেন, তাদেরকে তিনি দীক্ষিত করে তুলবার কাজটি শুরু করেছেন। এটা নিঃসন্দেহে একটি অনন্য একটি প্রচেষ্টা, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এটা একেবারে একটা প্রথম একটি কাজ, যে কাজটি হতে যাচ্ছে। আমরা কেউই খুব আনন্দিত থাকতে পারছি না, আমরা ভারাক্রান্ত আছি। ভারাক্রান্ত এই জন্য যে আমাদের নেত্রী, বাংলাদেশের অভিভাবক, এখন যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন।